হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নবহুল মূল মামলা, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন, অর্থাৎ যে মামলাটি এমএটি 1594 বা ম্যাট 1594 নামে পরিচিত। সেই মামলাটি আজকে শুনানির জন্য ছিল এবং সেখানে কি হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি বললেন আমরা তার কাছে ব্যাপারটা শুনেছি, তারপর আমরা পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব। তো তার আগে কেস ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডায়েরি নম্বর 43373 এবং সেক্ষেত্রে মামলাটি 22/9/2025 অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিম্হা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অতুল SC এক্ষেত্রে এই মামলাটি শুনানির জন্য ছিল এবং এই মামলাটি আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। পিটিশনের পক্ষ থেকে কী বলা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে কী বলা হয়েছে এবং মহামান্য বিচারপতি কি বলেছেন, পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সেখানে মহামান্য বিচারপতি বোর্ডকে বলেন মহামান্য ডিভিশন বেঞ্চে যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটাকে এক্ষেত্রে কার্যকর করতে, অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চে কী নির্দেশ দেওয়া হয়েছিল, সবাইকে 6 নম্বর দেওয়ার। কে কি অ্যাটেম্প করেছে বা কী করেছে না, টেট 2014-তে যারা বসেছিল সবাইকে 6 নম্বর দেওয়ার একটা নির্দেশ ছিল এবং সেটাকেই চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চে এখন মামলাটি বিচারাধীন। তো আজকে যে ব্যাপারটা বলা হয়েছে মেনলি মহামান্য বিচারপতি বলেছেন বা যেটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে বোর্ডকে, যে এই মহামান্য ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেটাকে কার্যকর করতে, মানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম কিছু নেগেটিভ বলা হয়নি এবং এক্ষেত্রে যে ফলপ্রসূ করতে বলা হয়েছে যে রায়টা হয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে। এবং বোর্ড যুক্তি দিচ্ছে যে যারা অ্যাটেম্প করেনি আমরা তাদেরকে কেন নম্বর দেব, এবং সেক্ষেত্রে তারা এই ব্যাপারটা জানায় এবং অনেক বোঝাবার চেষ্টা করে যে সবাইকে নম্বর দিলে একটা পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে এবং এই ধরনের ব্যাপার বোঝানোর চেষ্টা করা হয়। এবং পিটিশনার অ্যাডভোকেট এবং তার সাথে বোর্ড অ্যাডভোকেট এক্ষেত্রে এই এফিডেভিটের ব্যাপার একটা উঠে আসে এবং কাউন্টার ফাইল করা একটা ব্যাপার উঠে আসে, কারা চাকরি পেয়েছে কারা পায়নি, এবং সেই সংক্রান্ত এফিডেভিট জমা হবে, কাউন্টার এফিডেভিট। এবং তারপর অক্টোবরের দিকে এই মামলাটি ফাইনাল ডিসপোজাল একটা প্রবল সম্ভাবনা আছে, যেটা জানা গেল। এখন সম্ভাবনা কেন বললাম, কারণ অনেক সময় কি হয় এখন থেকে তো বলা যাবে না, তো অক্টোবরের দিকে আপনারা ধরতে পারেন ফাইনাল একটা ডিসপোজাল বা ফাইনাল রায়ের একটা প্রবল সম্ভাবনা আছে। তো হয়তো কিছু ভালো আশা আছে এখান থেকে, যারা অ্যাকচুয়ালি পিটিশনার বা এক্ষেত্রে বুঝতে পারছেন পিটিশনার বললে যারা 6 নম্বর পেলে যারা উপকৃত হবে বা টেট 2014-তে যারা পার্টিসিপেন্ট ছিল তাদের ক্ষেত্রে হয়তো ভালো খবর আসতে চলেছে হয়তো। এখন ফাইনাল জাজমেন্ট কী হবে সেটা তো সময় বলবে। তো এর আগের দিন শুনানিতে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে যখন ব্যাপারটা উঠেছিল এবং সেক্ষেত্রে বোর্ড যেহেতু যে এসএলপিটা করেছে, এক্ষেত্রে আপনারা জানেন যে এই মামলাটি হয়েছিল, তারপর বোর্ড এখানে এসএলপি করে ঢুকেছিল। তো বোর্ড যে এসএলপি করেছে সেটা ডিলে করেছে এবং এই যে এক্ষেত্রে মামলাকারীরা তারা কিন্তু যখন কাউন্টার ফাইল করবে, কাউন্টার এফিডেভিট করবে, তখন কিন্তু এই ব্যাপারটাও কিন্তু তারা জানাতে পারে। এর সাথে ডিলে করে ফাইল করেছে বোর্ড, কারণ প্রথমে তো বোর্ড যুক্ত ছিল না এটাতে। অর্থাৎ ভবিষ্যতে যদি এই বেঞ্চেই থাকে বা এই বেঞ্চে হিয়ারিং হয় তাহলে কিন্তু মামলা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এখন দেখা যাক কী হয়। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।